হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আমরাও না বেশ ভালো আছি। আজকে না ভিডিওটা দুপুর থেকেই স্টার্ট করলাম। আর এখন দেখো তরমুজ কেটে নিচ্ছি। আর আজকে না সকাল থেকে আমরা কিচ্ছু খাইনি। সকালবেলায় উপোস করেছিলাম আমরা, নীল পুজো ছিল সেই কারণে উপোস করেছিলাম। তার জন্য এখন আর কি ফল কেটে খাচ্ছি, মানে ফল কাটছি খাবো জন্য। আর এখন ওই 12:30 এরকম বাজে। 12টার পরে মানে মা বলেছিল আর কি যে 12টার পরে তোমরা ফল খেয়ে তারপরে খাবার টাবার রান্না করে খেয়ে নিতে পারবে। তার জন্য এখন ফল কাটছি খাবো জন্য। আর আমরা এই বাইরে থেকেও না মানে এই উপোস টুপোসগুলো করা হয়, প্রত্যেক বছরই করেও। আগের বছরও আমি ছিলাম, আগের বছরও আমি করেছি। তো সেই জন্যই আর কি যে বাইরে থাকলেও এটা করতেই হয়। ওই উপোস থাকি। আর আগের দিন তো সঞ্জুত করেছিল, আমিও সঞ্জুত করি। আমার একটু অসুবিধা ছিল, সেজন্য আগের দিন আমি সঞ্জুত এসব কিছু করিনি। তো দেখো তরমুজ কাটা হয়ে গেছে, আর তরমুজের মধ্যে কিন্তু লবণ ছিটিয়ে দিলাম। আর আমরা না তরমুজটা লবণ দিয়ে খেতে না বেশি ভালোবাসি। খুব সুন্দর মিষ্টি, খুব সুন্দর মিষ্টি, ভালো খেতে। একদম এত বড় তরমুজ কিনে কি ঠকেছ? লবণ দিয়ে তো আরো বেশি টেস্ট লাগছে। তরমুজটা লস হয়নি, খুব সুন্দর মিষ্টি। মানে এত সুন্দর মিষ্টি হতেই পারে বুঝতেই পারতাম না, সত্যি খুব সুন্দর মিষ্টি। চলো তাহলে আমি একটা খেয়ে দেখি। এই 2 দিন ধরে আমরা শুধু তরমুজই খেয়ে যাচ্ছি, তাই না? সত্যি খুব মিষ্টি তরমুজটা। আর লবণ দিয়ে আরও বেশি ভালো লাগছে। আগের দিন আমি লবণ দিয়ে খেয়েছিলাম না, আজকে খাচ্ছি। এমনি লবণ দিয়ে বেশি ভালো লাগে তরমুজ খেতে। তো চলো খাই আমরা, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। চলো। হাই বন্ধুরা, এখন বাজে হচ্ছে 2:30, বুঝলে? আর এখন আর কি আমি বাইরে আসলাম। বাইরে বেগুন হয়েছে গাছে, বেগুনগুলো তুলবো। আর সকালবেলার থেকে মানে একদম সকালে উঠেই না ভিডিও আমি স্টার্ট করিনি। তার কারণ হচ্ছে সকালবেলায় জল এসেছিলো। আর যেদিনকে জল আসে না সেদিনকে একটুখানি মানে তাড়াতাড়ি কাজগুলো সারতে হয়। যদি জল চলে যায়, জল তো আর বসে থাকবে না আমাদের জন্য। সেই কারণে আর কি দেখো এই যে জলটা দেয়া হয়েছে। আর এই যে কাচাকাচিগুলো করা হয়েছে, এদিকেও আছে। জামা কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে নেওয়া হয়েছে, মানে জল যদি চলে যায় সেই কারণে তাড়াতাড়ি আর কি কাজ বাজ সেরেছি। তো আর সকাল থেকে ভিডিও করিনি, রান্না বান্না কিছুই ছিল না। আর দুপুরবেলায় ফল খাওয়া হয়েছে। আর সকাল থেকে উপোস ছিলাম দুজনে। তো এখন আর কি রান্না করব। ফল খেয়েছিলাম দুপুরবেলায়, এখন ওই 2:30 মতো বাজে। তো এখন ঘরে যে সবজিগুলো আছে সেই সবজিগুলো দিয়ে আর কি মানে ভাত তো খেতে পারবো না, রুটি করব আর একটা নিরামিষ মতো করব। আগের দিন যে কলা ছিল, কলাগুলো আর কি রান্না করেছি আর কটা রেখে দিয়েছিলাম। ও তো আর কি খায়নি আগের দিন, ও কলা এনেছে ওই খায়নি। আমি দুদিন খেয়েছি, না তার আগের দিন ও খেয়েছিল। তো কলা রয়েছে, কুমড়ো রয়েছে, আলু। আর এই দেখো গাছে হচ্ছে বেগুন হয়েছে, এইগুলোকেও তুলে নেব, বুঝলে? তুলে না নিলে না আর কি ওই আমরা মামা বাড়ি চলে যাব, মানে কালকে মামা বাড়িতে যাব। আমি বলেছিলাম না আমার এখানে মামা শ্বশুর থাকে, তো তাদের ওখানেই যাব। সেই কারণে এগুলো আর কি তুলে নিচ্ছি। আগেই খাওয়া হয়ে যেত, কিন্তু এই 2 দিন আর কি রেখে দিয়েছিলাম যে আজকে রুটি করব আর তরকারি করব, একবারে খাবো। এগুলো তুলে নিই। চলো রান্না করার সময় আবার তোমাদের সাথে কথা হবে। এই যে এই অল্প অল্প সবজি দিলেই না অনেক সবজি হয়ে যাবে, তরকারি অনেকটাই হয়ে যাবে। আর এখন খাবো আর রাত্রেবেলায় খাবো। রুটি তো অত বেশি তরকারি লাগবে না। চলো ভিডিওটা দেখতে থাকো।
ওইদিকে বেগুনটা তোলার পরে না এইদিকে হচ্ছে জামা কাপড়গুলো তো শুকিয়ে গেছিলো, সেই কারণে আর কি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর একটু একটু না মেঘও করেছে জানো তো, সেই কারণে আরও তাড়াতাড়ি করে তুলে নিলাম যদি বৃষ্টি পড়ে সেই কারণে। আর এই দেখো জামা কাপড় তোলা হয়ে গেছে, আর এইদিকে সবজিগুলো কাটবো এখন আর কি। ওই কুমড়ো দেব, আর হচ্ছে আলু, বেগুন, আর হচ্ছে টমেটো ছিল। আর আমরা তো কালকে মামা বাড়িতে যাব, সেই কারণে না ওই সবজিগুলো, টমেটো থাকলে নষ্ট হয়ে যাবে, আর টমেটোটা না অনেক দিন ধরেই রয়েছে, মানে অনেক দিন আগে নিয়ে এসেছে, সে খাওয়াই হচ্ছে না জানো না। একদিনকে মানে একটু কাঁচা টমেটো পুরো লাল হয়ে গেছে পেকে। তো সেই কারণে টমেটো আর ঘরে যে এই সব সবজি ছিল, শুধু আলুটা বাদে যা যা সবজি ছিল সব কিছুই আর কি কেটে দিলাম, যাতে কিছু নষ্ট না হয়। আর এই 2 দিন যদি থাকে, গেলে তো 2-3 দিন থাকবো আমরা, সেই কারণে আর কি সবজিগুলো সব কেটে নিচ্ছি, না হলে তো নষ্ট হয়ে যাবে। আর আমি না এই যে সবজি কাটছি, আর বাইরে না ভীষণ মেঘ করেছে, তোমাদেরকে তো বললামই যে ভীষণ মেঘ করেছে, আর বৃষ্টিও পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর খুব হাওয়া দিচ্ছিল, আর বিদ্যুৎও চমকাচ্ছিল জানো তো। কিন্তু মানে এমন বৃষ্টি হয়েছে আজকে, মানে মাটিও ভেজেনি, এমন বৃষ্টি হয়েছে। এই দেখো বাইরেটা কেমন মেঘ করে আছে, পুরো অন্ধকার হয়ে গেছে। আর কারেন্ট আজকে এত জ্বালিয়েছে জানো না রান্নার সময়, আর এই হাওয়া দেয়, আর এখানে মানে এমন তার, মানে একটু হাওয়া দিলে আর কি তার ছিঁড়ে যায়। তার না সুতো, আমি সত্যি কথা বলছি, আমি বুঝতে পারি না, যখনই এরকম হালকা একটু হাওয়া দিলেও আর কি এদের তার আর কি ছিঁড়ে যায়। আমি বুঝি না যে এরা তার লাগিয়ে রাখে না সুতো সুতো লাগিয়ে রাখে, যে একটুখানি মানে হাওয়া দিলেই ছিঁড়ে যায়। দেখো এরকম মানে একটু একটু হাওয়া দিচ্ছিল আর বৃষ্টি পড়ছিল, আর এমন বৃষ্টি পড়েছে মাটিও ভেজেনি, শুধু শুধু মানে এই বৃষ্টিটা পড়ে আরও ভাবসা গরম দিচ্ছিল, বেশি গরম লাগছিল। তো এরপরে না মানে রান্না, আমি ওদিকে আমি এখন কিন্তু সবজি কাটছিলাম, আর এই ভিডিওটা কিন্তু আমার বর করছিল। আর এরপরে না রান্না করে নিয়েছি, আর কারেন্ট চলে যাচ্ছিলো তো বারবার, সেই কারণে না আর রান্নার ভিডিও করিনি। দেখো গ্যাসে রান্না করছিলাম, আর কারেন্ট থাকলে তো হিটারেই রান্না করি। আর এখনও রুটি বানাচ্ছে, আর এদিকে না তরকারি হয়ে গেছে, আর এখন আমরা খেয়ে নেব। তো চলো ভিডিওটা আজকের মতো এই অবধি। তো ভিডিওটা একটু ছোট হয়ে গেল, তোমরা একটু মানিয়ে দেখে নিও, কারণ আজকে তো তেমন কিছু করার ছিল না, সেই কারণে ভিডিওটা ছোট হয়ে গেছে। আর আজকে সকাল থেকে উপোস ছিলাম, আর নীল পুজোতে কিন্তু আমরা যতই বাইরে থাকি না কেন তাও কিন্তু আমরা উপোস করি। তো চলো।